হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। লাস্ট ভিডিওতে আমি আমার মনিটাইজেশনের গল্প বলে একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আপনাদের অনেক প্রশ্ন পেয়েছি। তার ভিতরে যে প্রশ্নটা একটু বেশি ছিল সে প্রশ্নটা ছিল 4 বছর কেন লেগেছে মনিটাইজেশন হতে। আসলেই এটা একটা কিন্তু খুব সময় সাপেক্ষ বিষয়, এবং এতটা সময় আমার কেন লেগেছে সেটা ডিটেলসে আমি ওই ভিডিওতে বলতে পারিনি, কারণ গল্পটা ছিল শুধুই মনিটাইজেশনের গল্প। আর আজকে সাধারণ সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে কেন আমার মনিটাইজেশন পেতে এত দেরি হলো। আমি এখনও অনেক কিছু ইউটিউব সম্পর্কে জানি না, তবে যতটুকু জেনেছি বুঝেছি সেই জায়গা থেকেই আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। ইউটিউবে মনিটাইজেশন পেতে প্রথম যে ধাপটি আমাদের অতিক্রম করতে হবে সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। আর দ্বিতীয় যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন শর্টস ভিউ লাগবে, যেটা 3 মাসের ভিতরে। তো এটা আমার কাছে একটু কঠিন মনে হয়েছে। প্রথমটাই আমার কাছে সহজ মনে হয়েছে, কিন্তু এই সহজ জার্নিটাই আমার 4 বছর লেগে গিয়েছে অনেকটা ভুল জানার কারণে। সেই ভুলগুলো কি ছিল সেগুলো নিয়ে আজকের ভিডিও। আশা করি নতুন যারা চ্যানেল ওপেন করবেন বা যারা এতদিন আমার মতো কষ্ট করছেন বা গাধার খাটুনি করছেন, তারা কিছুটা হলেও পরিত্রাণ পাবেন আমার ভিডিওটি দেখে। তো সাথেই থাকবেন আশা করছি। আমি সবার উদ্দেশ্যে বলবো, একটা চ্যানেল ওপেন করার আগে জেনে নিতে হবে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে টাইটেল দিতে হয়, ট্যাগ দিতে হয়, ডেসক্রিপশন বক্সটা সুন্দর করে লিখতে হয়। সব কিছু জানার পরে আপলোড পদ্ধতিটা কীরকম করে করতে হয় সেগুলো কিন্তু আমরা টেক চ্যানেল দেখে অনায়াসেই জেনে যেতে পারি। সেগুলো জানা বা বোঝার পরেই কিন্তু আমাদের ভিডিও আপলোড করা উচিত, এর আগে নয়। আমি যেমন কিছুই জানতাম না যে ডেসক্রিপশন লিখতে হয়, হ্যাশট্যাগ দিতে হয়, ট্যাগ দিতে হয়, অনেক টাইটেলটা কিভাবে দিতে হয় আমি সেটাও জানতাম না। আস্তে আস্তে সেগুলো জেনেছি। তবে ভিডিও আপলোডের সাথে সাথে সেগুলো জানতে গেলে কিন্তু আপনার ভিডিওর র্যাঙ্কিংয়ে অনেক দেরিতে উঠবে, যেটা আসলে আপনার চ্যানেলের জন্য ভালো হবে না। তাই আমি বলবো আগে জেনে তারপরে একটা চ্যানেল ওপেন করাই উচিত। আর ডেসক্রিপশন কিভাবে সুন্দর করে লিখতে হয়, হ্যাশট্যাগ কতটা দিতে হবে বা ট্যাগই বা কতটা প্রয়োজন, সেগুলো কিন্তু আপনারা অনেক চ্যানেলের মাধ্যমে জেনে যেতে পারবেন। তো তাই আমি বলবো যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আগে ভেবে তারপরে একটা চ্যানেল ওপেন করা উচিত। যদি আপনার ইচ্ছা থাকে সত্যিকারের যে হ্যাঁ এই ইউটিউবটা নিয়ে আমি অনেক দূর আগাবো এবং এটা দিয়ে একটা আর্ন করব, সেটার উদ্দেশ্য থাকলে কিন্তু আপনাকে এভাবেই কাজটা গুছিয়ে পরিকল্পনা অনুযায়ী শুরু করতে হবে। ইউটিউব কিন্তু কিছু গাইডলাইন দিয়েছে, যে গাইডলাইনগুলো আমাদের একদম অক্ষরে অক্ষরে ফলো করে কাজ করতে হবে। তা না হলে কিন্তু স্ট্রাইক পাবেন, তারপরে কপিরাইটের ভিতরে আপনারা পড়ে যেতে পারেন। এছাড়া অনেক কমিউনিটি গাইডলাইনে কিছু রুলস আছে যেগুলো না মানলে আপনাদের চ্যানেলের জন্য ক্ষতি হতে পারে, চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে। তো এগুলো কিন্তু আপনারা ভালোভাবে জেনে ইউটিউবের গাইডলাইন ফলো করে তারপরে ভিডিও আপলোড করবেন। আর কিছু ভুল হয়েছিল, যার ভিতরে ছিল যেমন একটা ভিডিও আমি আপলোড করতাম, আমি তো ভয়েস ওভার ভালোভাবে দিতে পারতাম না, পিছনে অনেক নয়েজ ছিল। সেটার ভিতরে একটা ভিডিও আপলোড করলে যদিও আপনাদের 2-4 জন বন্ধু এসে সেটা দেখবে, কিন্তু আপনার মনে রাখতে হবে অনেকগুলো মানুষ এসে আপনার পছন্দ করে আপনার ভিডিও কিন্তু দেখবে না। তো একদম সুন্দর সাউন্ডে ভিডিওটা করার চেষ্টা করবেন। আমি কিন্তু এখন সরাসরি মোবাইলের মাধ্যমে ভয়েস ওভার দিচ্ছি, যাতে রুমে কোনো আওয়াজ না আসে। সুন্দর পরিবেশে আপনারা ভয়েস ওভারটা দেওয়ার চেষ্টা করবেন। মানুষকে ধরে রাখার চেষ্টা করবেন আপনার ভিডিওতে, যাতে কিছুক্ষণ হলেও মানুষ আপনার বা অডিয়েন্স আপনার কথা শুনে বা শুনে একটু হলেও আপনাকে একটা ভালো কমেন্টস করে যায়। সেই চিন্তাটা রেখেই একটা ভিডিও তৈরি করবেন। আর অনেকেই আছে যারা আমাকে আসলে অনুৎসাহিত করতো, ভিডিও আপলোড করার পরে বলতো মান ভালো না, কথা ভালো শুনতে পাওয়া যায় না বা অনেক কিছু। সেগুলোর ভিতরে কান্না দিয়ে আপনি যতটুকু জানেন, জানাটা আরও একটু বেশি জানার পরে আপনি ভিডিও আপলোড করতেই থাকবেন। কারণ আপনি যদি সপ্তাহে একটা ভিডিও দেন, আপনি চেষ্টা করবেন বৃহস্পতিবার দিন ঠিক ওই সময় ভিডিওটা আপলোড করতে। আপনি যদি সপ্তাহে 2টো ভিডিও দেন, ঠিক ওই সময় ভিডিওটা আপলোড করতে। আপনি যদি মাসেও একটা দেন, সেক্ষেত্রেও আপনি একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, যেটা আমি করতাম না। কেউ যদি আমাকে বলতো তোমার ভিডিওটি ভালো হয়নি, আমি 1-2 মাস কোনো ভিডিও আপলোড করতাম না, যার কারণে আমার চ্যানেলটা কিন্তু অনেক নিচে নেমে এসেছে র্যাঙ্কিংয়ে। কারণ কখনোই ইউটিউব এটা পছন্দ করে না যে আপনি তাদের কথা না শুনে আপনি ভিডিও রেগুলারিটি মেনটেন করছেন না।
অবশ্যই রেগুলারিটিটা মেনটেন করতে হবে। আর একটা জিনিস হচ্ছে, আমি যেমন না বুঝে ইউটিউবে চ্যানেল ওপেন করে ভিডিও আপলোড করা শুরু করেছি, যে কারণে আমি অনেকটাই পিছিয়ে পড়েছি শেখার ব্যাপারটায়, কারণ না শিখেই এসেছি। আপনারা কিন্তু কিছুটা হলেও জেনে বুঝে শিখে এই চ্যানেলটা ওপেন করবেন। আর কোন সাবজেক্ট নিয়ে আপনি কাজ করতে চান, পর্যাপ্ত পরিমাণের সাবজেক্টগুলো আপনার আছে কিনা, সেক্ষেত্রে আপনারা একটা ডায়েরি মেনটেন করতে পারেন যে আজকে আপনারা এই বিষয়ের উপরে কাজ করেছেন, কালকে ওই বিষয়ের উপরে, তার পরের দিন কোন বিষয়ের উপরে কাজ করবেন সেটা ডায়েরিতে লিখে রাখতে পারেন। আমার এমনও হয়েছে যে আমি 4টা পর্যন্তও জানি না যে 6টার সময় আমি কোন ভিডিওটা আপলোড করব, আর এর জন্য আমার দেরি হয়ে গিয়েছে, ওই দিন ভিডিও আপলোড করাই হয়নি। আর এভাবে অল্প অল্প করে কিন্তু আমি পিছিয়ে পড়েছিলাম। আর এই সমস্ত কারণেও কিন্তু আপনার মনিটাইজেশন অনেকটা দেরি হয়ে যেতে পারে। ইউটিউবে আপনার প্রচুর সময় দিতে হবে, মানুষের ভিডিওগুলো দেখতে হবে, কারা কি ধরনের ভিডিও আপলোড করছে, ভিডিওতে গিয়ে আপনার উপস্থিতি দিতে হবে। তবে ভিডিওর উপস্থিতিটা এরকম হলে হবে না যে প্লিজ আপনি আমার চ্যানেলটা ঘুরে আসেন, আমি আপনার চ্যানেল দেখে গেলাম, আপনি আমার চ্যানেল দেখে যাবেন, সাব ফর সাব, আপনি আমার সাপোর্ট করবেন, আমি আপনাকে সাপোর্ট করব। এই ধরনের ভাষা বা কমেন্টস থেকে আপনারা কিন্তু নিজেকে দূরে রাখবেন, কারণ এ ধরনের ভাষাগুলো ব্যবহার করলে বারবারই যদি আপনি যে কোনো চ্যানেলে গিয়ে এ ধরনের কথা লিখে আসেন বা ভিডিওর নিচে এ ধরনের কথা লিখেন, তাহলে কিন্তু এটা আপনার চ্যানেলের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আর অনেক সময় আমরা নিজেদের ভিডিও নিচে দেখি, যেটা আমি করতাম, আমি জানতাম না, আমি ভাবতাম আমি দেখলে মনে হয় আমার ভিউ বাড়বে, বাট এটা ভুল। কখনোই নিজের চ্যানেলটা নিজের দেখতে হয় না। একই নেটওয়ার্ক দিয়ে আপনি যদি বারবার নিজের চ্যানেল দেখেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কাউন্টিং ঠিক আসবে না এবং অ্যালগোরিদম কিন্তু বুঝে যাবে যে আপনি কোনো উল্টাপাল্টা কাজ করছেন, যেটা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। আর নতুন নতুন আপডেট তো থাকতেই থাকে, যেগুলো দিকেও আপনার নজর রাখতে হবে যে আজকে নতুন ইউটিউবে কোনটা দিচ্ছে, কি করছে না করছে, সেই বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে। আর প্রথমেই কিন্তু বলে নিয়েছি আমি যে অনেক কিছু জানি তা কিন্তু না। আমার এই ছোট্ট জানা থেকে আমি যা কিছু শিখেছি, যা কিছু বুঝতে পেরেছি, সেটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়েছে, তবে অনেকটা সময় নিয়েছে। আর এই অনেকটা সময় নেওয়ার কারণগুলোই আমি আপনাদের বলার চেষ্টা করেছি আমার অভিজ্ঞতার আলোকে। আমি ইউটিউবে একদম সময় দিতাম না, আমি ভাবতাম আজকে একটা ভিডিও আপলোড করব, তো 1 মাস পরে আরেকটা ভিডিও আপলোড করলেই হবে। এভাবে করা যাবে না, রেগুলারিটি এবং টাইমটা মেনটেন করতে হবে। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরকে সবসময় আপনার লিঙ্কটা প্রোভাইড করবেন না। আমি বুঝতে চাচ্ছি আপনাদের ভিডিও লিঙ্কটা প্রোভাইড না করে আপনারা তাদেরকে বলতে পারেন আপনার চ্যানেলের নাম দিয়ে সার্চ করে আপনার চ্যানেলটা যেন তারা ইউটিউবে খুঁজে নেয়, তাহলেও কিন্তু আপনার চ্যানেলের জন্য অনেক ভালো। সার্চিং যে অপশনটা আছে সেক্ষেত্রে কিন্তু এটা অনেক কাজ করে, যদি কেউ সার্চ করে আপনার চ্যানেলটা খুঁজে বের করে। এই আর টুকটাক অল্প অল্প করে কিছু জানছি, আর সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কারণ আমি যখন চ্যানেলটা শুরু করেছিলাম আমাকে সাহায্য করার মতো কেউই ছিল না। আর এখন কিন্তু অনেকে ইউটিউব চ্যানেল খুলছে, বাসায় বা আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে 2-1জন ইউটিউবার আপনি পেয়েই যাবেন। তো তাদের কাছ থেকেও আপনি কিন্তু হেল্প পেতে পারেন যে কিভাবে আগানো যায়। আর ইউটিউবে শেখার অনেক কিছু আছে, প্রতিনিয়তই শিখতে হয়। আপনার ভুল হতে পারে, আমার ভুল হতে পারে, সেগুলো আপনারা অবশ্যই অনেক চ্যানেল আছে যেগুলোর মাধ্যমে জানতে পারবেন। আর প্রতিনিয়ত আপনার চেষ্টা থাকবে অন্য একটা চ্যানেলের থেকে নিজের চ্যানেলটাকে কিভাবে আলাদা করা যায়, কিভাবে কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি, ভিডিও কোয়ালিটিগুলো আলাদা করা যায়, এবং এভাবেই কিন্তু অন্যের থেকে আপনি আলাদা হয়ে একটু একটু করে এগিয়ে যেতে থাকবেন। এখানে একটু বলে নেই, অনেকেই আরেকজনের ডেইলি ব্লগ দেখে বা রান্নার চ্যানেল দেখে সাথে সাথে একটা রান্নার চ্যানেল খুলে ফেলেন, মানে কপি করার চেষ্টা করেন। এটা ভুলেও করবেন না। আপনার নিজস্বতা, আপনার ভালো লাগা মন্দ লাগা নিয়ে একটা চ্যানেল ওপেন করবেন, যেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। কাউকে ফলো করলে খুব বেশি দূর আপনি এগিয়ে যেতে পারবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।